জয়গুরু। দয়াল শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। লিভার ক্যান্সার এমন একটি খাবার, যে খাবারটি যদি আমরা রোজ খেয়ে থাকি, লিভার ক্যান্সার থেকে আমরা, এই মারণ ব্যাধি থেকে আমরা রক্ষা পেতে পারি। তারপর শরীরের নানান প্রবলেমগুলো যে আমাদের দৈনন্দিন থেকে যায়, মাঝে মধ্যে আমাদের উৎপাত করে থাকে, সেগুলো থেকেও আমরা কিন্তু মুক্তি লাভ করতে পারি, আমরা সুস্থ ভালো থাকতে পারি। তার জন্য ঠাকুর আমাদের কিছু খাবারের কথা বললেন। 3 বেলা যদি 3টি জিনিস আমরা খাই, আমরা ভালো থাকব। আসুন সেই বিষয়ে আজকে আলোচনা। আমরা সবাই জানি যে আমাদের ইষ্টভীতির একটি অঙ্গ হচ্ছে থানকুনি পাতা খাওয়া। থানকুনি পাতাটা আমাদের রোজ কিন্তু খেতেই হয়। সকালে ঘুম থেকে উঠে আমরা থানকুনি পাতা ডাঁটা সহ চিবিয়ে সেটা জল দিয়ে যদি খাই, থানকুনির যে কত গুণ, মানে থানকুনিকে একটা অমৃতা নাম দিয়েছে, ঠাকুরের দেওয়া অমৃতা সম এই থানকুনি। থানকুনি খেলে মানে যেমন আমার চেহারার গ্লেমার থাকবে, শরীরের নানান রোগ ব্যাধি, মানে হাজার রকম রোগ ব্যাধি আমরা থানকুনি থেকে কিন্তু রক্ষা পেয়ে থাকি। পেটের গোলমাল, যেমন আমাশা হলে যদি থানকুনির রস 3 বেলা খাওয়া যায়, তাহলে আমাশাটা দূর হয়ে যায়। মানে পেটের জন্য তো খুবই ভালো, এবং শরীরের নানান রকম প্রবলেমেও কিন্তু থানকুনি আমাদের অনেক গুণ রয়েছে। এটা আমরা তারপর ঠাকুর দিলেন যে তিল বাটা খেতে। তিলের গুণাগুণ প্রচুর রয়েছে, তিলের গুণাগুণ। তিল বাটা ঠাকুর খেতে বলেছেন। যেমন যে তিল বাটার মধ্যে যথেষ্ট প্রোটিন পাওয়া যায়। এই তিল বাটা যদি আমরা নিত্যদিন ডাল, অর্ধেক ডাল আর অর্ধেক তিল একসাথে যদি আমরা সেদ্ধ করে নিয়ে গরম ভাতে এটা যদি খাওয়া যায়, তাহলে কিন্তু নুন, তেল বা ঘি, নুন, কাঁচা লঙ্কা দিয়ে যদি এটা মেখে খাওয়া যায়, এটা বেশ পুষ্টিকর। এটা পেট ভালো না থাকলে এটা খাওয়া উচিত নয়। যদি পেটের ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু আবার তিল বাটাটা খাওয়া উচিত নয়। সুস্থ অবস্থায় এটা কোষ্ঠকাঠিন্যে সাহায্য করে। তিল বাটাটা যদি আমাদের সুস্থ শরীর থাকে, যদি পেটের কোনো প্রবলেম না থাকে, তাহলে যদি আমরা এই তিল বাটা আর ডাল বাটা, মানে ডাল সেদ্ধ আর তিল একসাথে যদি আমরা সেদ্ধ করে নিয়ে নুন, লঙ্কা, তেল বা ঘির সাথে যদি এটা আমরা খাই রোজ, এটা এতটা পুষ্টিকর আমাদের স্বাস্থ্যের জন্য, মানে অত্যন্ত উপকারী একটি আমাদের খাবার। তার মধ্যে যারা আমরা নিরামিষভোজী তাদের জন্য তো অত্যন্ত এই তিল বাটাটা খাওয়া উচিত। তিল বাটা খেলে চোখ অত্যন্ত ভালো থাকে, পেটের কোষ্ঠকাঠিন্য দূর হয়, কিন্তু পেটটা যাতে ভালো থাকে। পেটের প্রবলেম থাকলে তিল বাটাটা আবার সহ্য করা যাবে না, এতে একটু অসুবিধা হতে পারে। ঠাকুর এটাও কিন্তু আমাদের সাবধান বাণী দিয়েছেন। তাহলে থানকুনি তিল বাটা, এটা দুপুরে তিল বাটাটা আমরা ভাতের সাথে খেয়ে নিলাম, থানকুনির সকালে। আর রাত্রে খেতে হবে ইসবগুল। যে ইসবগুল খেলে শরীরের ভেতরে আমাদের পেটের যত ময়লা আবর্জনা আছে সেগুলো কিন্তু বের করে দেয়, পেটটা পরিষ্কার থাকে, কোষ্ঠকাঠিন্য থেকে আমরা রক্ষা পাই। এখন যেটা সব থেকে বড় খাবারের কথা, যা খেলে আমাদের লিভার ক্যান্সার থেকে আমরা মুক্ত থাকতে পারি, ভালো থাকতে পারি, রেহাই পেতে পারি, তার জন্য ঠাকুর কি খেতে বললেন। একদিন ঠাকুর এরকম সকালে প্রার্থনার পর ঠাকুর বসে রয়েছেন, তো সেই সম্মুখে প্রফুল্ল দাসদা, রেবতী মোহন বিশ্বাসদা, জ্ঞানদা সবাই বসে ঠাকুরের সাথে আলাপচারিতা চলছে। এর মধ্যে ওনারা বললেন যে ঠাকুর, একটা কথা আছে কি না, যে একটি আপেল ড্যাশ ড্যাশ, একটি আপেল, মানে কোনো একটা শ্লোক আছে, তারপরে জানি কি, এরকম তারা ঠাকুরকে বললেন। তখন ঠাকুর বললেন যে দিনে একটি করে আপেল খেলে ডাক্তারের দরকার পড়ে না। দিনে যদি কেউ একটা করে আপেল খায়, তার ডাক্তারের দরকার পড়ে না। ঠাকুর জ্ঞানদার দিকে তাকিয়ে বললেন, তুমি দিনে একটা করে আপেল খেও।
আপেল পেটের সব পোকামাকড় পায়খানার সাথে বের করে দেয়। ঠাকুর জ্ঞানদাকে বললেন তুমি ডেলি একটা করে আপেল খাবে। আপেল পেটের ভেতরে যত আমাদের পোকা মাকড় থাকে সব কিছুকে পায়খানার সাথে বের করে দেয়। শুনেছি আপেলকে সংস্কৃতে সেবা বলে, ফুড অফ গডস, দেবতাদের খাদ্য। দেবতাদের খাদ্য হচ্ছে এই আপেল। শুধু এই দিন নয়, বহু দিন ঠাকুর জ্ঞানদাকে রোজ একটি করে আপেল খেতে বলেছিলেন। আপেল লিভার ভালো করে, যে আপেল লিভারকেও ভালো করে। জ্ঞানদাকে শুধু সেদিন নয়, মাঝে মধ্যেই ঠাকুর জ্ঞানদাকে এই আপেল খাওয়ার কথা বলতেন। জ্ঞানদা তা নিয়মিত খাচ্ছেন কিনা তাও ঠাকুর তাদের জিজ্ঞাসা করতেন। জ্ঞানদা বলতেন আজ খেয়েছি, মাঝে মাঝে বলতো আজ খাওয়া হয়নি। মানে ঠিকঠাক রেগুলার জ্ঞানদা সেটা খেতেন না। জ্ঞানদা তখন সৎসঙ্গের সেক্রেটারি ছিলেন, দিন রাত তাকে পরিশ্রম করতে হতো। জ্ঞানদা লিভার ক্যান্সারে পরলোক গমন করেন। ঠাকুরের কথা মতো নিয়মিত যদি খেয়ে যেতেন তাহলে হয়তো আরও কিছুদিন তিনি থাকতেন। এই কথাটা রয়েছে, কত কথা মনে পড়ে গ্রন্থ থেকে নেওয়া। তাহলে আমাদের ঠাকুর সব কিছুরই কিন্তু বিধান দিয়ে গেছেন। এইগুলো যদি আমরা নিয়মিত গ্রহণ করি, নিয়মিত খেয়ে থাকি, তাহলে কিন্তু আমরা সবাই অনেকটা ভালো থাকতে পারি। কারণ এখন সব কিছুর মধ্যেই ভেজাল, সব খাওয়া দাওয়া সব কিছুর মধ্যেই ভেজাল শুরু হয়ে গেছে। তার মধ্যে যতটুকু ভালো থাকা যায় আমরা ওই গাদ্দি বিভিন্ন খাবার না খেয়ে এইগুলো যদি রোজ নিয়মিত একটু একটু করে সেবন করি, আমাদের শরীর স্বাস্থ্য আমরা ভালো রাখতে পারি, আমাদের সন্তানদের নিরোগ করে তুলতে পারি, তারাও যেন ভালো থাকে। জয় গুরু।